আমরা গতবার লকডাউনের কারণে আমরা চামড়া কিনতে আগ্রহ না কিনে গেলে আমরা কোরবানের পরে বেচতে পারতেছি না, কোনো খরিদ্দার আসতে পারতেছে আই না। কিনার পরে দিয়ে এবার করতেছি আমরা যে টাকা এখন হবে না, টাকা বাকি, সেই কারণে আমরা চামড়া কিনি না। আর আমরা কিনি হালাত বালাত করে কিনলে আমরা মানুষের দেনা ফায়না দিতে পারি না। আর সরকারের লবণ দিতেছে মানুষ আলাদা, মানুষরা কী করে লবণও বেশি চালাতে, চামড়া বেশি বেরোতে পারে, কিন্তু সরকারে কিন্তু ব্যবসাদের কোনো সহযোগিতা করতেছে। ইয়ার পরে যদি চামড়া বেশ দিনই দিন, সেই চামড়া দিন 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, আসতে বেশ ভ্রমণ লাগে, ওই চামড়াটা তো গরমে এটা তো নষ্ট হয়ে যায়। ওই চামড়াটা কে কিনবে? আমাদের আগে লেবার আসছিল 1500-1600 টাকা, এখন এক লেবারের বেতন 3000 টাকা। এর আরও আছে খানা টানা বেলা 500 টাকা, 3500 টাকা আমাদের এক একটা লেবার পড়ে। এই লেবার টাকাটা কই যায়? চামড়ার উপরে যায়। আমি কিছুদিন আগে 250 টাকা আর 570 টাকা আর 50 টাকা লবণ থেকে চামড়া বেশি। এখন আমি কিনবো কত? সরকার যে রেট দিচ্ছে 3 ভাগে 1 ভাগ আছে, তার কারণ যদি ওই রেটটা না দেয় আন্তর্জাতিক মার্কেটে দেয়, তাড়াতাড়ি মার্কেট নিতে হচ্ছে। এছাড়া তবে তোমার মার্কেট যদি আঙ্ক হচ্ছে থাকছে, কিন্তু ওই যে তামার কিন্তু করবে। এখন বর্তমানে যে মালটা আগে 800-900 টাকা খেয়েছে, এই মালটা কিনে এখন 800 টাকা, 400 টাকা, 450, অর্থাৎ কেমিক্যাল দাম বাড়তো। এখন ওর যুদ্ধের কারণে কেমিক্যাল আসতেছে না, 10 টাকার কেমিক্যাল 100 টাকা, ওই এইটা চামড়ার মতন এখন থাকতে হবে। আর তাও চামড়া নিতে যাও হাত নয়, এখন কিন্তু 500, 800, 400 মালদার সাথে আমাকে দেয় মালদা চালা আসছে, লবণ বেশি মাল বেশি